ইয়েস, ঠিক ভিডিওতে ক্লিক করেছো। 10টা এমন পরিচিত শব্দ আজকে শিখে নেব যেগুলো কিনা বাজার বা কেনাকাটার দোকানপত্রের ক্ষেত্রে ইউজ করা হয়। তার আজকে পার্ট 1 আমরা নিয়ে চলে এসেছি। তো আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু দীপ স্টাডি স্পোকেন ইংলিশ। আর যারা ভালো নেই, ভালো হয়ে যাও, কোনো সমস্যা নেই। শুরু করো। দেখি আজকে প্রথম কি সেন্টেন্স আছে। এই 10টা কমন সেন্টেন্স একদম ঠিকঠাকভাবে যদি অ্যাপ্লাই করো বিভিন্ন সেন্টেন্সের মধ্যে, এই যে ওয়ার্ডগুলোকে আমি অ্যাপ্লাই করেও দেখিয়ে দেবো, ঠিক আছে, উইথ এক্সাম্পল। তাই শুরু করি। প্রথম যে ওয়ার্ডটা শিখবো সেটা হচ্ছে মার্কেট। মার্কেট সম্বন্ধে শিখছি, তাই মার্কেট। মার্কেট শব্দটা সবাই চেনো, ওকে। মার্কেট বলা হয়, তো সেটা কি এক্সাম্পল হচ্ছে সেলার্স সেলস গুডস ইন দ্য মার্কেট, ওকে। অর্থাৎ বিক্রেতারা বাজারে পণ্য বেচে। পণ্য বা গুডস মানে হচ্ছে জিনিসপত্র, ঠিক আছে, মালপত্র। নেক্সট বলছে কি 2 নম্বরে শপ। শপ মানে কি সবাই জানো, SHOP, শপ। শপ মানে হচ্ছে তোমার দোকান, ঠিক আছে। এবার তোমরা ভাববে হয়তো শপ SOAP, সোপ আছে, ঠিক আছে, এইটার সঙ্গে কিন্তু অনেকটা যায়। সেটা হচ্ছে তার মানে সাবান কিন্তু। এখানে কি বলছে এক্সাম্পল দেখে নি। আই উইল গো টু দ্য শপ টুডে। আই উইল গো টু দ্য শপ টুডে। আই উইল গো টু দ্য শপ টুডে। এরকম ভাবে তোমরা কিন্তু কন্টিনিউ যদি বলতে থাকো দেখবে আই উইল গো টু দ্য শপ টুডে, ওকে। অর্থাৎ আমি আজ দোকানে যাব, ওকে। নেক্সট 3 নম্বরে যাচ্ছি। বলছে কি কাস্টমার। কাস্টমার মানে কি ক্রেতা। কাস্টমার মানে ক্রেতা। আর আর একটা মানে বাংলা হচ্ছে কি গ্রাহক, অর্থাৎ যে নেয় তাকে ক্রেতা বা গ্রাহক বলে এখানে। তাহলে এক্সাম্পল, হি লুকস অ্যাট দ্য কাস্টমার্স অ্যাজ অ্যান অপরচুনিটি, অর্থাৎ সুযোগ হিসেবে দেখে সে গ্রাহককে বা কাস্টমারকে। আমরা কাস্টমারটা মানে প্রায় বাংলায় করে ফেলেছি, সব জায়গায় কাস্টমারই, কেউ গ্রাহক বা ক্রেতা এরকমভাবে ইউজ কিন্তু করি না, ওকে। নেক্সট যাচ্ছি 4 নম্বরে। বলছে পারচেজ। পারচেজ মানে কি, পারচেজ মানে বাই, অর্থাৎ কেনা। তাহলে বাই বলতে পারি বা পারচেজ বলতে পারি। পারচেজটা শুনতে খুব ভালো লাগে, তাহলে পারচেজ। পারচেজের একটা এক্সাম্পল কি পাবো, এক্সাম্পল হচ্ছে আই এম গোয়িং, কি আইটাই চলে গেছে, ওকে। তাহলে আই এম গোয়িং টু পারচেজ এ নিউ শুজ টুডে। আই এম গোয়িং টু পারচেজ নিউ শুজ টুডে। আমি আজ নতুন জুতো কিনতে যাচ্ছি। আমি আজ একটা নতুন জুতো কিনতে যাচ্ছি। আই এম গোয়িং টু পারচেজ নিউ শুজ টুডে। নেক্সট যাই 5 নম্বরে। বলছে সেল। সেল মানে সবাই জানো, সেল মানে হচ্ছে বিক্রি করা। এটা কিন্তু ভার্ব, ওকে। আর যদি বলি তোমার নাউন হলে SALE, সেল হবে, ওকে। SALE সেল। তোমরা যে সেল 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 সব জায়গায় শোনো না, ওটা হচ্ছে SALE সেল, এই সেল না। ওই সেল মানে হচ্ছে তোমার বিক্রি, আর এটা মানে হচ্ছে বিক্রি করা, SALL। এটা হচ্ছে ভার্ব, ওটা হচ্ছে নাউন। তোমরা যারা নাউন ভার্ব বিভিন্ন পার্টস অফ স্পিচ ইত্যাদি মানে একটু প্রবলেম রয়েছে, আমার ফুল বেসিক কনসেপ্টের ক্লাসটা দেখে নেবে, ওখানে আমি সব ডিসকাস করেছি পরপরভাবে। পার্টস অফ স্পিচের নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন সব কিন্তু তোমরা সেটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে বা তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। চ্যানেলে জাস্ট ক্লিক করে প্লে লিস্টের মধ্যে দেখবে বেসিক কনসেপ্ট আছে, ওখানে সব পেয়ে যাবে, আই বাটনেও পাবে, ওকে। এক্সাম্পল কি বলছে এটার, বলছে হি সেলস গুড, হি সেলস ওল্ড বুকস, অর্থাৎ পুরনো বই, সে পুরনো বই বিক্রি করে বা বেচে, মানে বিক্রি করা, ওকে। তো দীপ স্টাডি চ্যানেলটা স্পোকেন ইংলিশ অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং চলে যাচ্ছি 6 নম্বরে। কি বলছে বার্গেন। বার্গেন মানে কি দরাদরি করা। বার্গেন মানে দরাদরি করা বা ছাড় দেওয়া, ঠিক আছে। এখানে কি বলছে ক্যান ইউ অফার এনি ডিসকাউন্ট ফর দিস, অর্থাৎ এটার জন্য কি আপনি কোনো ছাড় দিতে পারবেন। তাহলে ক্যান ইউ অফার এনি ডিসকাউন্ট ফর দিস, অর্থাৎ কোনো ছাড় দিতে পারবেন। এটাকে কি বলা হয় বার্গেনিং করা বা বার্গেইন করা, ঠিক আছে। বার্গেন করা আর বার্গেন করছে কে বলা হয় বার্গেনিং। তোমরা হয়তো অনেকে বলো যে বার্গেনিং করছে, বার্গেনিং করছে না, বার্গেইন করছে, ওকে। বার্গেনটা হচ্ছে ভার্ব আর বার্গেনিংটা হচ্ছে নাউন। নেক্সট চলে যাচ্ছি 7 নম্বরে। আজকে 10টাই সিম্পল নিয়েছি, পরের পার্টে নেক্সট উইকে আরও 10টা। এর মাঝখানে অন্যান্য ভিডিও আসবে, কিন্তু নেক্সট উইকে চেষ্টা করবো মার্কেটের আরও 10খানা কমন ভোকাবুলারি আনার, ঠিক আছে। আমার ইউটিউব চ্যানেলে উইকলি 3 থেকে 4খানা ভিডিও আপলোড হয়, তার মধ্যে একটা থাকে তোমাদের গ্রামারের, আর একটা ভোকাবুলারি, একটা সেন্টেন্স স্ট্রাকচারের উপরে থাকে, আর কিছু কিছু ফ্যাক্টস এখন করে আসছে, ঠিক আছে। তো এই টোটাল, তার মধ্যে কিন্তু তোমরা সবাই এখন সাবস্ক্রাইব করে রাখবে। তো বলছি কি তাহলে 7 নম্বরে যেটা, সেটা হচ্ছে প্রাইস, অর্থাৎ দাম বা দর।
হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস প্রোডাক্ট, অর্থাৎ এই যে জিনিসটা, এই বস্তুটা, এই পণ্যটা, প্রোডাক্ট মানে হচ্ছে পণ্য, আমরা মাল বলি, এই মালটার দাম কত, মালটার দাম না অ্যাকচুয়ালি প্রোডাক্ট বা পণ্যটার দাম কত, তাহলে এই পণ্যের মূল্য কত বা দাম কত। ওকে, নেক্সট চলে আসছি ডিসকাউন্ট, মানে জিনিস কিনতে হবে, মার্কেট যাবে, অথচ ডিসকাউন্ট পাবেন, এটা তো হতে পারে না। ডিসকাউন্ট মানে হচ্ছে ছাড়, অর্থাৎ এক্সাম্পল ইউ ক্যান গেট 25% ডিসকাউন্ট অন দিস ক্লোদিং, অর্থাৎ এই পোশাকটার উপরে কিন্তু 25% ছাড় আপনি পেতে পারেন। নেক্সট চলে যাচ্ছি একটু তাড়াতাড়ি, সেটা হচ্ছে ক্যাশ, অর্থাৎ নগদ। তাহলে আই ওয়ান্ট টু বাই দিস প্রোডাক্ট ইন ক্যাশ, অর্থাৎ ক্যাশ মানে ওখানে কিন্তু নগদ, ঠিক আছে, টাকা, নগদ টাকা, আমি এই পণ্যটি নগদে কিনতে চাই। নেক্সট আজকে লাস্ট, ঠিক আছে, বাট নট দ্য লিস্ট, নেক্সট উইক আবার আসছে এবং মাঝখানে তো কিছু কনসেপ্ট ক্লাস রয়েছে। তো ক্রেডিট কার্ড, অর্থাৎ ক্রেডিট কার্ড মানে একটা কার্ড যেটাতে ধার বাকি দেওয়া হয়, তাই সিআই যে ক্রেডিট কার্ড, অর্থাৎ তার কাছে ক্রেডিট কার্ড একটা আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, তাহলে 10টা কমপ্লিট হয়ে গেল। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড মনে করে লাইক শেয়ার দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে একদিন পরের ভিডিওতে অন্য কোনো টপিকের ওপরে। তার ততদিন স্পোকেন ইংলিশ ট্রাই করতে থাকো, শুধু ট্রাই নয়, স্পোকেন ইংলিশ বলার জন্য, সো স্পিক দ্য স্পোকেন ইংলিশ আউট। বাই।